নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, এবং যেখানে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা বেতন পেয়ে যাবে 25,500 থেকে 81,100 টাকা। এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। এবং যতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, এটা নিয়োগ করা হচ্ছে ICMR অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনসের তরফ থেকে। এটা হচ্ছে কলকাতাতে অবস্থিত, অর্থাৎ কলকাতাতে তোমরা পোস্টিং পাবে। এবং এটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমরা পোস্টিং পাবে। অর্থাৎ যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের এক একটি পোস্ট রয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের পে স্কেলে তোমরা বেতন পাবে এবং পশ্চিমবঙ্গেই পোস্টিং পেয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট ইন ICMR NIR BI, অর্থাৎ ডাইরেক্ট, অর্থাৎ এখানে পুরোপুরি পার্মানেন্ট, যেখানে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমরা বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানা রাখি, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এই নোটিফিকেশান চেক করতে পারবে, এবং অ্যাপ্লিকেশান খুব শীঘ্রই শুরু হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো। দেখো, এখানে বলা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক অ্যাপ্লিকেশান করার জন্য, যেটা প্রোভাইড করা হবে কিছুদিনের মধ্যেই, এবং তোমাদের পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। দেখো, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যেখানে এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট, এবং তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 6-এর বেতন পাবে 35,400 থেকে 1,12,400 প্লাস ডিএ, HRA, এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। যেখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে 30 বছর কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। আর যদি তুমি SC ST OBC অথবা PWD হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে টোটাল এই পোস্টের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম এখানে 3 ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন চাই, যে কোনো শাখা থেকে মিনিমাম 3 বছরের রেগুলার কোর্স কিন্তু হতে হবে। এবং ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটারে, যেমন MS অফিস, পাওয়ার পয়েন্ট, এই সম্পর্কিত কিন্তু নলেজ থাকতে হবে। এটা হচ্ছে প্রথম পোস্ট। দ্বিতীয়, দেখো আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, এটি হচ্ছে গ্রুপ সি পোস্ট, এবং এখানে তোমরা বেতন পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 4-এর বেতন 25,500 থেকে 81,100 প্লাস ডিএ, HRA, এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। যেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 27 বছর পর্যন্ত, অর্থাৎ মিনিমাম 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে,
এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, কিন্তু তার সাথে সাথে তোমাদের টাইপিং জানতে হবে। টাইপিংয়ের ক্ষেত্রে দেখো ইংলিশে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট, অথবা হিন্দিতে থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, হিন্দিতে অথবা ইংলিশে। আর দেখো পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। আর এখানে দেখো তোমরা বেতন পাবে লেভেল 2 এর 19,900 থেকে 63,200 প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 27। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি। আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন করতে পারবে। টাইপিং স্পিড থাকতে হচ্ছে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবং যাদের ক্ষেত্রে টাইপিং স্পিড নেই তারা 1 থেকে 1.5 মাস প্র্যাকটিস করবে, স্পিড কিন্তু চলে আসবে। এখানে দেখো একটি তথ্য তোমাদের জানে কি, অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে খুব বেশি কিন্তু লাগছে। দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, যদি তুমি জেনারেল, ওবিসি অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 2,000 টাকা পেমেন্ট করতে হবে। আর এসসি, এসটি, ওমেন, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান 1,600 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। যেহেতু মূল্যবান পোস্ট রয়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। এবং এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, এই বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত অনেকে পায়নি। তো সেক্ষেত্রে যারা পেয়েছো বা যারা জানতে পারছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টিয়ার 1 হবে সিবিটি মোডে এমসিকিউ টাইপের, আর টিয়ার 2 হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এই 2টি ধাপের মাধ্যমে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং তোমাদের যে সিবিটি অর্থাৎ টিয়ার 1 যে পরীক্ষাটি হবে সেটার ক্ষেত্রে দেখো এক্সাম প্যাটার্ন। এখানে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইংলিশ থাকছে 20টি কোশ্চেন 20 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20টি কোশ্চেন 20 নম্বর, জিআই রিজনিং 20টি কোশ্চেন 20 নম্বর, কম্পিউটার অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20, এবং কোয়ান্ট থেকে রয়েছে 20টি কোশ্চেন 20, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো এখানে বলা হচ্ছে দেয়ার সেল বি নো সেকশন ওয়াইজ কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ দেখো এখানে সেকশন ওয়াইজ কিন্তু কোয়ালিফাই করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ওভারঅল এখানে কোয়ালিফিকেশন চেক করা হবে। আর এখানে দেখো এখানে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে দেখো এখানে 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, যেখানে কোয়ালিফাইং পার্সেন্টেজের ক্ষেত্রে 50% রাখা হয়েছে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, আর এসসি, এসটি, পিডাব্লিউডি 40% হচ্ছে কোয়ালিফাইং পার্সেন্টেজ। আর দেখো এখানে আরও একটি তথ্য, তোমাদের যে কম্পিউটার যে প্রফিসিয়েন্সি টেস্ট হবে সেখানে কী রকমের বলা হয়েছে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে দেখো বলা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, এক্সেল সিট, জেনারেশন অফ স্লাইড, এই সমস্ত কিছুতে দেখো এখানে টাইপিং কিন্তু বলা হয়েছে ইংলিশের ক্ষেত্রে 45 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে বলা হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট। আর প্রিপারেশন অফ এক্সেল সিট, প্রিপারেশন অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রিলেটেড এক্সারসাইজ কিন্তু এখানে হবে, 20 নম্বর থাকছে। এবং এখানে তোমরা 60 মিনিট বা 1 ঘন্টা কিন্তু সময় পেয়ে যাবে। এগুলো কিন্তু এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। গুরুত্বপূর্ণ পোস্টে যদি তুমি পেতে চাও চাকরি, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে। পরবর্তী দেখো যদি তুমি এলডিসি পোস্টে অ্যাপ্লিকেশন করো, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি এবং এলডিসি, তাহলে দেখো তোমাদের টিয়ার 1 হবে কম্পিউটার বেসড টেস্ট এমসিকিউ টাইপের, আর টিয়ার 2 হবে স্কিল টেস্ট। এই 2টি ধাপের মাধ্যমে তোমরা এলডিসি এবং ইউডিসি পোস্টে চাকরি পেতে পারো। দেখো এখানে এক্সাম প্যাটার্ন দেখো এই 2টি পোস্টের ক্ষেত্রে ইংলিশে 20টি কোশ্চেন 20, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20টি কোশ্চেন 20, জিআই রিজনিং 20টি কোশ্চেন 20, কম্পিউটার অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20 এবং কোয়ান্ট থেকে 20টি কোশ্চেন 20, 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমরা সময় পাবে। এবং সেকশনাল কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে নেই, অর্থাৎ দেখো এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 1/4 এখানে নেগেটিভ মার্কিং রয়েছে।
আর কোয়ালিফাইং পার্সেন্টেজ দেখো, জেনারেল ইডাব্লিউএস ওবিসিদের ক্ষেত্রে 50%, আর এখানে এসসি এসটি পিডাব্লিউডিদের ক্ষেত্রে 40%, অর্থাৎ 50 এবং 40 কিন্তু পেতে হবে, যেহেতু এটা আউট অফ 100 হচ্ছে। তো সেক্ষেত্রে 50 এবং 40 বা 50% এবং 40% বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু পেতে হবে। আর দেখো এখানে স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাদের যে টাইপিং টেস্ট, ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, যে কোনো একটিতে কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমাদের সিলেবাস কিন্তু এখানে কমপ্লিটলি দেওয়া রয়েছে। অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি এবং এলডিসি এই 3টি পোস্টের জন্য কমপ্লিট সিলেবাস দেওয়া রয়েছে। এই সিলেবাসটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো বয়সের ছাড়ের ক্ষেত্রে কী রকমের ছাড় পাবে। বয়সের ছাড় দেখো, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছর, পিডাব্লিউডি জেনারেল 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। আর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে এই নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক খুঁজে পাবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। কিন্তু এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট পেয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে দেখো NICED.org.in/ এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসতে হবে এবং এখানে দেখো প্লেসমেন্ট বলে একটি সেকশন রয়েছে, প্লেসমেন্ট নোটিশ বোর্ডে। সেই প্লেসমেন্ট সেকশনে আসার পরে দেখো এখানে বিজ্ঞপ্তি সম্পর্কিত কিন্তু তথ্য দেওয়া রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে এই যে নোটিশটি সেটি প্রকাশিত হয়েছে 14ই ফেব্রুয়ারি 2025-এ, কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি। খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এখান থেকে তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ইংলিশে এবং হিন্দিতে, এবং তোমরা পোস্টিং পেয়ে যাবে কলকাতাতে, অর্থাৎ যেহেতু এটা কলকাতাতে অবস্থিত তো সেক্ষেত্রে কলকাতাতেই তোমরা পোস্টিং পাবে। এবং যেহেতু কলকাতা হচ্ছে এক্স ক্যাটাগরি সিটি হচ্ছে কলকাতা, তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখানে এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্সও কিন্তু খুব ভালো পার্সেন্টেজে তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা কলকাতাতেই পোস্টিং পাবে। পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রীয় সরকারের যে পোস্ট, সেই পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো গুরুত্বপূর্ণ বেতনে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে। আর তার পাশাপাশি এই ভিডিওটি তোমরা যারা দেখছো যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।